অনিশ্চয়তার মাঝে সাকিবকে নিয়ে নেই কোনো পরিকল্পনা। ওয়েস্ট ইন্ডিজের সিরিজের প্রথম টি-20 জেতানোয় বোলারদের প্রশংসায় অধিনায়ক লিটন। নিজের পারফরমেন্সে তৃপ্ত ম্যাচ সেরা শেখ মেহেদী। আমার প্ল্যানিং ছিল এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শটস খেলতে না দিই, কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং, তো ওদের আছে গিয়ে এভাবে প্ল্যান করে বল করছি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য নিরাপদ নয় পাকিস্তান দাবি বিসিসিআই সহ সভাপতির। পিসিবিকে হাইব্রিড মডেলের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার আহ্বান। এবার ক্রিকেট প্রসঙ্গ। ক্রিকেটারদের অফ ফর্ম, ইনজুরি আর সাকিব তামিম ইস্যুতে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে বিসিবি। দুশ্চিন্তা বাড়ছে অভিজ্ঞ লিটন দাসের আউট হওয়ার ধরন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রয়োজনে লিটনকে বিশ্রামের ইঙ্গিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। তামিমকে ফেরাতে তার সঙ্গে দিলেন আলোচনার ইঙ্গিত। তবে কোড অফ কন্ডাক্ট মেনে সাকিব ইস্যুতে মন্তব্য করতে নারাজ লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের, তবে এখনো নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য যে কোনো বৈশ্বিক আসরেই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির, তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মুশফিক, হৃদয়, শান্তরা সেরে উঠছেন ইনজুরি থেকে, কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের রোয়েনের চোট। আপডেট নেই ঝুলে থাকা সাকিব আর তামিম ইস্যুরও। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আর পারিপার্শ্বিক কারণে বাস্তবতা মেনে ধরিয়ে নেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব। কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। ফরম্যাট যেটাই হোক না কেন, গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট। তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 অধিনায়কের গুরু দায়িত্ব। প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে ততটা মোটেই ধারাবাহিক না। এই কারণে একটা টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দূরে খেলা আছে সেখানে আবার ফেরত। ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। তারকা ক্রিকেটাররা নন, বরং এনসিএল টি-20 মাতাচ্ছেন সব নতুন মুখ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্রিকেটার বাছাই করতে অভিজ্ঞতা নয়, বরং পারফরমেন্সকে মানদণ্ড করার দাবি খেলোয়াড়দের। আর বিসিবির চিন্তা, সামনের মৌসুম থেকে নামের ভারে নয়, প্রাধান্য দেওয়া হবে টি-20 স্পেশালিস্টদের। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ 3 ঘন্টা ধরে। চলবেই বা কেন, এবারের এনসিএল এ যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের এনসিএলটা বেশ পরীক্ষার নাম হতে চলেছে, এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয়, বরং পারফরমেন্সই আসল। প্রথম 4 রাউন্ড শেষে তারুণ্যের জয় জয়কার। সিলেটের 2 মাঠে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন আকবর, জিসান, আরিফুলরা। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি টি-20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে
ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরম্যান্সকে। আমার মনে হয় যে আমরা মানে এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। এনসিএল টি20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি20টাকে খুব ভালোভাবে জানে, ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি20 দেখেছে এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা টি20 সুলভ খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে, নির্বাচক যারা আছেন এসবের দায়িত্বে আছেন তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ, আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শেষেই বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছিলেন নাহিদ রানাকে টি20 দলে যুক্ত করার কথা। শুরুতে টি20 দল ঘোষণা করা হলেও সেখানে ছিল না রানার নাম। তবে সিরিজের প্রথম টি20 ম্যাচের আগের দিন রোববার 15 ডিসেম্বর দলে ফেরানো হলো এই গতিময় পেসারকে। রানারের টি20 অভিষেক ক্যারিবিয়ান দ্বীপেই হওয়ার সম্ভাবনা রয়েছে। নাহিদকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি20 সিরিজের দলে ফার্স্ট বোলার নাহিদ রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাহিদ ছাড়াও দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মণ্ডল। এশিয়ান গেমসে আন্তর্জাতিক ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেলেন লাল সবুজের জার্সিতে। এছাড়া পেস বিভাগে আছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।